নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব রিঠা মাছ। তো দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আমরা আগে থেকে মাছটাকে ভেজে রেখেছিলাম, যেহেতু মাছটা প্রচণ্ড পরিমাণে ফোটে ভাজার সময়, তো সেই জন্য আমরা আগে থেকে মাছটাকে ভেজে রেখেছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটা, 5-6 কোয়া রসুনকে থেতো করে রেখেছি, এখানে লবণ, এখানে সমস্ত রকমের মশলা আছে, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হোক, তারপরে আমরা এর মধ্যে তেল দিয়ে দেব। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দেবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। মাছের গায়ে সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো আমাদের মাছটা কি সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু মাছটা তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।